হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর লাইফস্টাইল। তো অশোক কেন আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। আজকে সকালে ভিডিওটা চালু করে দিচ্ছি বাইক থেকে। মেয়েরা স্কুল যাবে, উঠে পড়েছে মেয়েরা। চলো আমি এখন নাস্তা বানাচ্ছি, চলো কী নাস্তা বানাচ্ছি দেখাবো। চলো নাস্তা মানে বানানো হয়ে এসেছে, আমি ভিডিওটা তারপর চালু করছি। দেখো ফ্রেন্ডস, এখানে ম্যাগি হচ্ছে। এই যে এটা আমার বড়ো মেয়ের জন্য হচ্ছে, এতে সস আছে, সয়া সস, চিলি সস না, সয়া সস, টমেটো সস আছে, আর ডিম আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি। দেখো এটা মেয়ের জন্য, বড়ো মেয়ের জন্য। আর ছোটো মেয়ের জন্য এই যেখানে ও প্লেন খেতে পছন্দ করে, ওর জন্য প্লেন। এটাকে ডিম ভেজে রেখেছিলাম, দেখো তেল তেল লাগছে দেখতে। চলো ম্যাগিটা নামিয়েই দেখাচ্ছি। আজকে আর শেয়ার করলাম না, আগে অনেকবার শেয়ার করছি, তার জন্য। এরকম করে ম্যাগিটা নাকি খেতে ওর বেশি ভালো লাগে বলে। এই যে নামাচ্ছি, বুঝতে পারবে। চাউমিনের মতো করে বানিয়ে দিয়েছি। বড়ো মেয়ের এরকমই পছন্দ, ছোটো মেয়ে আবার এরকম করে খেতে চায় না, তো ওই জন্য ছোটো মেয়ের জন্য আলাদা বানিয়েছে। কালারটাও কত সুন্দর হয়েছে। এটা ম্যাগি, কিন্তু দেখতে চাউমিনের মতো লাগছে। দুধ গরম চা বেশি মেয়ে খেয়ে যাবে। বড়ো মেয়ে বলছে দুধ খাবো না, ছোটো মেয়েকে দেবো দুধ। আমার মেয়ে আবার দুধ খেতে চায় না, শুধু মানে খালি দুধ দিলে খাবে না, বড়িটা না দিলে। চলো, কে বলছে কিছু হবে না খেলে? ওই জন্য আমি অল্প করে গরম করলাম, বাকি দুধটা গরম বসিয়ে দিই। আমার বড় মেয়ে বলছে সকালবেলা নাকি দুধ খেয়ে যেতে হয় না, এই যে বনবিটা। আমি যদি খালি দুধ দিই না, খাবেই না আমার মেয়ে, এই জন্য বনবিটা দুধ দিচ্ছে। আগে তো দেখেছি তোমরা ভিডিওতে, আমার আগের ভিডিওতে দুজনেই দুধ খেয়ে যেত, কিন্তু এখন আবার খেতে চায় না। ছোটো মেয়েকে দিচ্ছি আজকে। বিট্টু নাও, গরম গরম আছে, মুখটা দেখাও। এই দেখো চুল বাঁধতে হবে এখনো। এইটুকুন চুল কী করে বাঁধি বলো তো? সামনের দিকে ছোটো ছোটো করে চুল কাটা আছে। টেম্পু চলে এসছে, ফোন করছে। আয় বাবু, গেটটা টেনে দে একটু, গেটটা টানলি না, আমি মনে হবে। গেটটা টেনে দে একটু, নাহলে এক্ষুনি গরু ফুরু এসে ঢুকে যাবে ভিতরে। দাঁড়া বিট্টু, দেখবে বিট্টু চলে যাচ্ছে গিয়ে। ব্যাগটা এত ভারী, আমি ভাবছি এরা কী করে নিয়ে যায়। আমি নিচ্ছি, আমার যেন হচ্ছে কাঁধটা একদিকটা নেমে যাচ্ছে। এত ভারী ব্যাগ, জানি না কী করে নিয়ে যায় স্কুলে। বাবু এত ভারী ব্যাগ কী করে নিয়ে যাও? আমরা যখন পড়েছি এত ব্যাগ ভারী ছিল না। এক্সাম বলে দেখো হাতে কপি নিয়ে চলে যাচ্ছে। কিরে, কি টেম্পুতে কি সব পড়া পড়ে নিবি নাকি? তুইও ব্যাগ দিয়ে বের করবি আবার? টেম্পুতে পড়তে পারিস? দেখো ফ্রেন্ডস, আমাদের ঘর থেকে বেরিয়ে এটা রোড, কিন্তু সময় এখান থেকে টেম্পু পাওয়া যায় না বৃষ্টিপুর যাওয়ার জন্য। আর অমনি টাইমে দেখবে সবসময় গাড়ি চলেই যাচ্ছে। আর ফ্রেন্ডস, ওই একটা স্কুল দেখো, এই যে সিধা যেটা দেখতে পাচ্ছ, এটা স্কুল। এই স্কুলটার নাম লিটিল হার্ট নাকি বললো আমার মেয়ে। আজকে দেখো ফ্রেন্ডস, মন্দিরের গেট খুলে গেছে, তোমরাও দর্শন করে নাও, কিন্তু ভিতরে এখনও লাইট জ্বলেনি। এ দেখো টেম্পুতে উঠছে, বাই বাই, চলে যাচ্ছে। বাইরে টগর ফুলের গাছটা দেখতে পাচ্ছ। দেখো ফ্রেন্ডস, সকালবেলায় দেখো ফুল পুরো ফাঁকা। মানে সকালে মেয়েরা স্কুল যাওয়ার আগেই দেখি, মানে ভোরবেলা উঠেই সবাই ফুল তুলে নিয়ে পালিয়ে যায়, একটা ফুল পাওয়া যায় না। দেখো পুরো গাছ ফাঁকা, এত বড় টগর ফুলের গাছ, কিন্তু ফুল পাওয়া যায় না। দুধ গরম হয়ে গেছে, ফুলে এগুলো পড়ে যেতে। এবার আমি এখন যাবো জল ভরতে, বাসন ধুতে। বর যখন উঠবে তখন চা বানাবো। দুধটা গরম করে রেখে দিলাম। আজকে কয়েকটাই বোতল আছে, এলা জল ভরতে হবে, জলটা ভরে নিয়ে আসি। আর এই যে ম্যাগির বাসন, ম্যাগি বানিয়েছিলাম। আর এখানটা দেখো, বলেছিলাম দেখাবো, এই দেখো এরকম করে করেছে। জাম পড়ছে এখন, এই যে জামার নেই, শেষ হয়েছে, 2-4টা পড়ছে আর কি। অল্প বাসন ছিল, ধুয়ে নিয়েছি। আর এই যে জল। আমি স্কুলে গেছে 2 মেয়ে, বিছানার অবস্থা দেখো। এখানে এই যে জামাগুলো পড়েছিল সেগুলো এখানে খুলে রেখে গেছে, এগুলো সব ধুতে হবে। এখন ওইদিকে কোনটায় রেখে দিচ্ছি, যে ফিকে
এর মধ্যে দেখবে ফ্রেন্ডস, আগে আমার মেকআপের সামান রাখতাম, এখন আমার মেয়েদের মানে এখন আমার 2 মেয়ের স্কুল ড্রেস রাখি। স্কুল ড্রেস করার জন্য পেয়েছিল, তুলে নিয়ে। আর বই খাতা দেখো, এখন এক্সাম চলছে যেহেতু বই খাতার অবস্থা দেখো ফ্রেন্ডস, আমাকে গোছ করতে রেখে চলে যায় আর আমাকে গোছ করতে এখানটায় তুলে রাখি। এখন এই যে এতে আমি রেখে দিয়েছি আমার মেকআপের সামানগুলো। আর এখানে বই খাতার অবস্থা দেখতে পাচ্ছ। দুজনে সকালবেলা কালকে রাত্রে বই গোছ করে শোয়নি, যেহেতু এক্সাম চলছিল সকালবেলা বই গোছ করেছে, তারা ওরা সব বিছনায় রেখে চলে গেছে। এখন বইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি, কেন কি এখন কোন বইটা লাগবে কোনটা লাগবে না আমি জানি না। তারপরে এসে বলবে আমার বই কোথা খুঁজে পাইনি, এরকম বলবে। আমি জন্য ভালো ওদের বই গোছ করি না, যে যার বই সে তার গোছ করবে। আমি মানে এখানে রেখে দিচ্ছি গোছ করে। দেখো স্টিকার দেখো কত সুন্দর লাগছে, এটা বেশি ভালো লাগছে, এই ভালো লাগছে। এ দেখো আমার মেয়ে প্রজেক্ট বানিয়েছিল, ছোটো মেয়ে বানিয়েছে, দেখো কেমন হয়েছে জানাবে। এখানে এখন আমি রেখে দিচ্ছি। আর ফ্রেন্ডস দেখো, অনুকূল ঠাকুরের আশ্রম আছে না দেশে, আমি ওখান থেকে এই বইটা নিয়ে এসেছিলাম 10 টাকা দিয়ে, পড়বো বলে, পড়াই হয়নি। একটু করে পড়েছি, ওই জন্য তো বইটা বের করে আছে। যখন আমার মেয়েরা পড়ে তখন বইটা বের করে একটু লেখা পড়ি। আমি সেরকম কিছু বুঝতেই পারি না, আসলে ওর বিষয়ে তো আগে কিছু জানা নেই, তার জন্য। স্টোন তো ফ্রেন্ডস, আমার যেহেতু মেয়েদের এক্সাম চলছে, তো তার কারণে আমি এখন ভিডিও করতে পারছি না ঠিকমতো, আর এডিটও হয়নি। আমি রবিবার একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমার এখন এডিট হয়নি। আজকে মঙ্গলবারে ভিডিও বানাচ্ছি, সোমবারে ভিডিও বানাইনি। তো আমি ভাবছি রবিবারে একটু আজকে এখন আমি এডিট করে নেবো, করে পোস্ট করে দেবো আজকে। দেখো ফ্রেন্ডস, আমার ফোনটার মধ্যে কী আছে আমি জানি না, তোমাদের এরকম হয় কিনা বলবে। আগে ক্যামেরাটা দেখো, বেডশিটটা কেমন দেখতে লাগছে, কালারফুল, ঠিক আছে, আর পরিষ্কার লাগে। আর ব্যাক ক্যামেরাটা কেমন যেন ধুধরা লাগে নাকি আমি জানি না, আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি ফ্রেন্ডস, সকালবেলায় দেখাচ্ছি আমার ঘরের মানি প্ল্যান্টটা, দেখাবো কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ, জানি না, মানি প্ল্যান্ট গাছ খুবই সুন্দর লাগে দেখতে, পান পাতার মতো থাকে দেখতে। দেখো ফ্রেন্ডস, সুন্দর না? সকালবেলায় দেখিয়ে দিলাম, চোখ করলো, ওই জন্য ভালো লাগে। সকালবেলা গাছপালা দেখতে ভালো লাগে, তো তার কারণেই দেখালাম। সুন্দর না? আমি মাঝে মধ্যে জলটাকে চেঞ্জ করে দিই, আর যখন দেখি যে গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে বাদ দিয়ে আবার নতুন রাখি, কিন্তু এটা অনেকদিন হয়ে গেছে। দেখতে পাচ্ছ শিকড়গুলো দেখো, এটা অনেক দিনের গাছ। সুন্দর না? এই এখানটায় রাখি আমি, দেখো তার রয়েছে এখন, এখানটায় রাখি। সুন্দর লাগছে কিনা? তো চলো এখন আমি এডিটিং করে নিই, করে নিয়ে দেখাচ্ছি। দেখো কার্ডটা কালকে খুলেছিলাম, সেই কার্ডটা আমার মেয়ে পরে নিয়েছে, আর গলাটাও খালি খালি লাগছে। কেমন লাগে? আমি কখনো খালি গলায় থাকি না, তো কেমন দেখাচ্ছে একটু। তো যাই বকলেই হবে না সকালবেলা এত। তো চলো ফ্রেন্ডস, এখন আমি এডিটিংটা করে নিই। যেন আমাকে দেখে মনে হচ্ছে কি ঘুম পাচ্ছে, কিন্তু এখন শুলে না, আর আমি এডিট করতে পারবো না, ঘুমিয়ে যাবো। এই জন্য এখন আমি এই যে বসলাম, শুয়ে পড়লে এডিট করতে পারবো না, এই জন্য বসে বসে এডিট করবো। ফোনে যে র্যাকটা লাগিয়েছি না, দেখতে সুন্দর লাগছে না? দেখো ফ্রেন্ডস, এখানে চা বসিয়েছি, চা হয়ে এসেছে, আর বড় উঠে পড়েছে, এবং পড়ে গেল চা। আমার বর ঘুম থেকে উঠলে চা না দিলে বিছনা থেকে উঠেনি, চা দিয়ে দিলে তারপর উঠে পড়বে। নাকি গো, বেডটি নাকি এইটি, যে চা না দিলে বিছনা থেকে উঠেনি আমার বর। আর এখন আমিও মাঝে মাঝে চা খেয়ে নিই। দেখো ফ্রেন্ডস, আগে আমি চা খেতাম না, এখন আমার চা খাওয়া হয়ে যায়। দেখছেন একটু চা পড়ে গেল। চলো উঠো, কি গো, উঠো, ধরো। তুমি কি মুখ দেখাবে নাকি? তুমি এইটা বলতে পারতে আমি এমন কিছু কাজ করিনি যে মুখটা দেখাবো। হ্যাঁ জলেই তো আমি না দানা তুলে ভালো না চাদরটা। তুমি সোয়াস্টিকটা দুপুরে সকালে খেয়ে নিয়েছে, এটা কাজ ভেঙে করতে দিল। চা দিই এই বিস্কুটের প্যাকেট, তবে দেখা যাচ্ছে দেখতে দাঁতে করে কাটতে যাচ্ছিলাম। আমরা দুজনে আজ থেকে ভিন্ন, ওই জন্য আমার বর ওখানে বসে আছে, এখানে আমি, নাকি গো? হ্যাঁ, আমি আমার বর ভিন্ন। ফ্রেন্ডস, আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমি যাবো রান্না করতে, মানে রান্নার জোগাড় করে দেবো। আমার বর আজকে রান্না করবে, ঠিক আছে। দেখো বইটা কিন্তু আমি সরাইনি, ওখানে রেখেছি, কেন কি এসে ওরা আবার পড়বে, তো আবার রেখে দেবো, খুঁজবো, ওই জন্য এক ফোনে রেখে দিয়েছি। তো আমার বর একটু দোকানে গিয়েছিলো, চলো কী নিয়ে এসেছে দেখাচ্ছি, মানে আজকে রান্না হবে নিয়ে এসেছে। আমি সব রান্না জোগাড় করে দিলাম, তারপর স্নান করতে যাবো। তো এরকম ঘর পুরো গোছ করে দিয়েছি। আমার ঘরটা দেখে নাও একবার। এদিকে আমার বর জামা কাপড়টা একটু পরেছিল, পরে ঝুলে দিচ্ছে। এদিকটা ফিরে গেছে না, আর ওই দিকটাতে সব ধোয়া জামাগুলো রাখা হয়, জন্য ওখানে পরা জামাটা রাখে না, এদিকে দেয়ালে ফিরে গেছে, এখানে রেখে দেয়। তো চলো দেখুন ভালো করে, এইটা আমার ঘর,
ঠিক আছে। তো চলো আমি লাইট অফ করে দিই, বাইরে দেখি রান্নার জোগাড়টা করে দিই, আমি তারপরে সাম করতে হবে। হয়ে যাক, আমার তো দয়ের লাইটটা কাটা, যেটা আমি রিলস শোনাই ওটাতেই আমি প্লাগটা বাইরে নিয়ে এসে রান্না করি। আরে চলো, ওই দেখো ওখানে জায়গা লাগিয়ে দিয়েছি, এ দেখো। হ্যাঁ কী করবে, ওটা করে গরম করবে। ওই যে চাঁদির গাছটার যে খুঁড়তে খাচ্ছিলাম না, ওটা সাফ করবে কাস্টমারের কাজ করে। দেখো সোয়াবিন রান্না করবে আছে আমার বড়। ডিম আর সোয়াবিন যদি গরম করি, হ্যাঁ লোহার ছাঁকনি যদি গরম করি, লোহার ছাঁকনি ও পুরোনোগুলো দেখো, ওরা দুটো পুরোনো আছে ছাঁকনি। এই দেখো ওইটা না, আর একটা আছে দেখে নাও। ম্যাগি, কলগেট, হলদি লঙ্কা, এভারেস্টটা নিয়ে আসো নি, এই যে হলদি লঙ্কা, সোয়াবিন, এই কটাই বাজার করে নিয়ে এসেছে। আর এদিকে আমার বর দেখো কী করছে, গ্যাস জ্বালিয়ে যে এদিকে দেখো ওই যে চাঁদির ব্যাসটাগুলোকে গরম করছে, গরম করে অ্যাসিড জলে দিয়ে দেবে, দিলে সাফ হয়ে যাবে। তো ওরকম করে নেপুরো সাফ হয়ে যাবে, নেপুরটা গলে যাবে চান্স। কেন কালারটা কেমন হয়ে যাচ্ছে, উঠালে কেন, বসাও বসাও। দেখো সবুজ লাগছে কালারটা। এই যে একটা দেখো অ্যাসিড জলে দিয়ে রেখেছে, তারপরে এটাকে কি সাবান দিয়ে মানে সার্ফ দিয়ে ঘষবে, ব্রাশ দিয়ে ঘষলে হয়ে যাবে। তো দোকানে কী দিয়ে সাফ করা হলে, ওখানে গরম করছে ওটা। ওরকম কালারটা কেন হচ্ছে বলছে, ময়লার জন্য। ওটা হাতে যদি কেউ ধরে নেয় পুরো ছাল ছেড়ে দিবে। সাফ হয়ে গেলে দেখাবো। দেখো ফ্রেন্ডস, আমি আলু আর কেটে নিয়েছি, ডিমও নিয়ে নিয়েছি, সেদ্ধ চাপিয়ে দেবো ভালো করে। দেখো ধুয়ে নিয়েছি আমি, একসঙ্গে সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে রেখে দেবো। তারপর আমার বর এসে রান্না করবে, আমার বর গেছে আবার ব্যাসলেটটা সাফ করতে। তো এখন সিদ্ধটা চাপিয়ে দিয়ে আমি আগে আলুগুলো দিয়ে দিই, নাহলে ডিমগুলো উপর দিকে দেবো, আলুটা নিচে দেবো। ডিমগুলো তুলে রাখি আগে, দিয়ে আমি সিদ্ধ চাপিয়ে দেবো। তারপর আমার বর রান্না করবে, তারপরে আমি বাকি কাজগুলো করে নেবো। কাজ বলতে আর তেমন কিছু কাজই নেই, খালি ডিমের ঝোল আর ভাত হবে, মানে ডিম সোয়াবিনের ঝোল, ডিম সোয়াবিন আলুর ঝোল আর ভাত। তো দেখো আমি এইভাবে নিয়ে নিচ্ছি, উপরে ডিমগুলোকে বসিয়েছি কেন কি যাতে ফেটে না যায়, নিচের দিকে থাকলে। নুন দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেবো। একটা সিটি দিলে হয়ে যাবে, একটা কি দুটো দেবো, আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো দুটো সিটি দিয়ে দেবো। চলো সিদ্ধ হোক। ডিমটা আমি একসঙ্গে সেদ্ধ করিনি কেন কি বেশি গলে যাবে, ডিম আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে সোয়াবিনটা সিদ্ধ করবো। আমি কিন্তু গরম জলে ভিজিয়ে রাখি না, সেদ্ধ করে নিই, একটা সিটি দিবার আগে বন্ধ করে দিই। আর আমাদের ছোটো সোয়াবিনটা বেশি খাওয়া হয়, কিন্তু এবার আমি বড়কে বললাম কি বড় সোয়াবিনটা নিয়ে আসবে, আজকের দিনে বড়টাই নিয়ে এসছে। বের করে রাখছি, ডিম আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওই সোয়াবিনটা সিটি দিয়ে দেবো। একটা দেবো না, একটার আগেই বন্ধ করে দেবো। সাফ করেছে, খুব একটা ভালো সাফ হয়নি, দোকানে যাবে বলছে আবার সাফ করতে হয়, দোকানে খুব একটা হয়নি, মোটামুটি সাফ হয়েছে। এটা দেখো কেটে গেছে, মানে কাটা ছিল, এটাকে তো ঠিক করতে হবে না, তারপরে তুমি সাফ করো। তো এরকমই তো পড়তেও তো পারবে না, কেটে গেছে তো। হ্যাঁ তো এরকম কাটাটা তো পড়তে পারবে না যে কেটে গেছে, কাটাটা জুড়তে মানা করছে। যখন দিল তখনই কাটা ছিল। যাই হোক খুব একটা সাফ হয়নি, মোটামুটি হয়েছে, মানে কাজ চালানো মতো চলবে যদি বাড়িতে কেউ সাফ করে। দেখো ফ্রেন্ডস, ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখো সব ফেটে গিয়েছে, খোলা জলদি ছাড়ানো হয়ে যাবে। কার কার ডিম ছাড়াতে ভালো লাগে অবশ্যই জানাবে। সবগুলোই ফেটে গিয়েছে দেখলাম। আর এই যে আলু ডিম সেদ্ধ করে নিয়েছি, সোয়াবিনটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো সব আদা রসুন রয়েছে, এখানে রসুন আদাটা খালি একটু করতে হবে, মানে ছিলে দিবে বর বলছে। দেখো ডিম এক্ষুনি ছেড়ে যাবে, যেহেতু ফেটে গেছে বলে, নুন দিয়েছিলাম তো তার জন্য। ডিম ছাড়াতে কার কার ভালো লাগে জানাবে। ডিম সব ছাড়িয়ে নিয়েছি, এই ডিমগুলোকে ডিমেতে নুন ঢুকবে, তার কারণে আমি এরকম করে না চাকুতে করে কুচিয়ে নিচ্ছি। এই ডিমটা খেতে ভালো লাগবে, নুনটা ভিতরে ভালো করে ঢুকে যায়। আর না যদি তোমরা এরকম কেটে দাও না, তো ভালো করে নুন ঢুকে না ভিতরে, আর সেই ডিমটা খেতেও ভালো লাগে না। সব জোগাড় করে দিচ্ছি, খালি আমার বর রান্নাটা করবে। বাড়িতে রয়েছে, তাকে কাজ তো করাতে হয় বলো, তাই কাজ করিয়ে নিচ্ছি। নাকি গো বলছি, বাড়িতে আছে বলে তোমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি। এই ডিমটা দেখো ফ্রেন্ডস এরকম হয়ে গেছে, জানি না এটা কেন, বাকি সবগুলো ঠিক আছে। একটা আমি ফ্রেন্ডসের দিকে বলছি যে তুমি বাড়িতে আছো, তোমাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে, যেন বসে থাকলে কি হবে, খালি বউ কাজ করবে। ফ্রেন্ডস বাসনটা ধুয়ে চলে এসেছি, বাড়িতে বৃষ্টি হলো কি বলতো, কিন্তু বাসন ধুলাম বৃষ্টি পড়েনি, এখন হঠাৎই বৃষ্টি চলে এসেছে।
কদিন থেকে মেঘ করছে কিন্তু বৃষ্টি আর হয়নি, জামাগুলো উঠিয়ে নি, সব শুকনো আগে। চলো উঠিয়ে নি। ফ্রেন্ডস, ভাবলাম বৃষ্টি এসে গেছে, একটু ভিজবো। একটুখানি বৃষ্টি পড়েছে, মানে বাইকটাও ভিজে নি ভালো করে, থেমে গেছে বৃষ্টি। আমি ওই আশায় যেই দেখছি বৃষ্টি এসে যাচ্ছে, আমি ভাবলাম একটু বৃষ্টি যাও, একটু ভিজবো, বাস। মানে ভিজবো যেই বলেছি পালিয়ে গেছে, মানে সহ্য হচ্ছিল না, কি বলতো, কিছু জিনিসই সহ্য হচ্ছে না, তো বাস পালিয়ে গেছে। তো যা বলেছো ঠিকই কথা, নসিবে না থাকলে যা হয়। কদিন থেকেই মেঘ করছে কিন্তু বৃষ্টি আর হয়নি। আজকে বৃষ্টি পড়তে লাগছে, আমি ভাবলাম বৃষ্টি হবে, একটু ভিজবো, তারপরেই স্নান করতে যাবো, কিন্তু বৃষ্টি তার পড়লো না। তো আমি যেন বাইকে ঝাড়ু মারলাম। এই দেখো ওখানে আমার চেয়ারটা পাতা আছে, ওখানটা না আমি মাঝে মাঝে বসি, ওখানে পাখাটা চলে সন্ধ্যের দিকে, রাত্রের দিকে একটু বসে থাকি, মেয়ে যখন লিখে ফোন আরে নেয় তখন। তো এই দেখো আমি ঝাড়ু মারলাম এক্ষুনি, পুরো যে ঘামছে দেখতে পাচ্ছ। এবার আমি চলে স্নান করতে, বৃষ্টি আর হবে না, বৃষ্টি আশা করে একটুখানি বৃষ্টি পড়েছে, কী আর বলবো, গাছের পাতাও ঠিক করে ভিজে নি। আর ওদিকে আমার বরের মানে রান্না হয়ে গেল, আমার বরের কী গো রান্না হয়ে গেল, একটু একটু বৃষ্টি পড়েছে, মানে কি আর বলবো। আর আমার মেয়েও চলে এসে গেটে আওয়াজ দিচ্ছে, এই যে এদিকটা একটুখানি ভিজেছে, মানে যেখানে যেখানে ছাতের জল একটু লেখা পড়েছে। মেয়ে চলে এলো, আজকে রান্না হলো না, বর বাড়িতে আছে বলে না, উঠে লেট করছিল। কী রে, ও সব কিছু ভাজা হয়ে গেছে, সোয়াবিন, আলু, ডিম সব ভাজা হয়ে গেছে, এখানে মশলা কষানো চলছে। আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না, হয়েছে মুখ চাপা দিচ্ছ কেন, ও ঝাঁঝ উঠছে বলে। দেখো এসেই দুজনে, এসেই ঠান্ডা জল খেতে নেই, 2 মিনিট দাঁড়া। আর এই যে সোজা, কেন জল খানো, জল শেষ তো, আর ছিল না স্কুলে জল। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো স্নান করে চলে এসেছি, এসে পূজাও দিয়ে দিয়েছি। অনেকদিন তোমাদের মন্দিরটা দেখানো হয়নি, আজকে চলে একটু মন্দিরটা ব্যাপারটা দেখাচ্ছি। তারপর আমার বর যে রান্না করছে সবজিটা দেখাবো, পুরো শেয়ার করতে পারলাম না, বুঝতে তো পারছো। তো বাড়িতে আছে বলে সব লেট হয়ে গেল। আর অমনিতে তো জানো মেয়েদের এখন এক্সাম চলছে, তো তারপরে ও যার পরে ভিডিও এডিট করছিলাম, তো রান্না হয়ে গেছে। আর বৃষ্টির তো নামগন্ধ নেই, মেয়ে পড়তে লেগে যাচ্ছে, আমি স্নান করে এসেছি তখন জোর পড়তে লেগে গেল, আবার বন্ধ হয়ে গেছে। মেঘ ডাকছে, বৃষ্টি তো হলে অবশ্যই শেয়ার করবো। বৃষ্টি হলে আমার ভিজার প্রচুর ইচ্ছে ছিল আজকে, কিন্তু দেখি যদি হয় পরে দেখেছি। তো চল তার আগে মন্দিরটা দেখিয়ে দিই। আজকে খালি ধুপি দিলাম, কেন কি ওই কী বলে সলতাটা শেষ হয়ে গেছিলো, তুলাটা আনা হয়নি, ওই জন্য। চলো, আজকে তো ফুল নেই, গাছে কটা ফুল ছিল, এই ফুল দিয়েই পুজো দিয়েছি। এটা আমাদের ঠাকুর মন্দির, দেখো মাতা রানীর নেকলেসটা দেখো চকচক করছে, এই যে। আর এদিকে রয়েছে বাকি। এখন বেশিরভাগ আমার মেয়েই পুজো দেয়, আমি দিই না ভালো। গরমেও স্নান করে চলে এসেছে। আমি এখন চুলটাকে ভালো করে ঝাড়িনি, খালি খুলে দিয়েছি একটু, কভারটা খুললাম, কেন কি ফ্রেন্ড হ্যাঁ পেছন ক্যামেরাটাও না ভালো মানে হচ্ছে না, জানি না, ধুঁধলা লাগছে, ফোনটা এবারে খারাপ হয়ে গেছে। চলো দেখাচ্ছি, শেয়ার করতে পারলাম না বরের হাতে রান্না, বর কিন্তু খুবই সুন্দর বানায় সোয়াবিন ডিমের ঝোল। চলো দেখাচ্ছি, দেখো ফ্রেন্ডস রান্না কমপ্লিট, দেখাচ্ছি ঘেঁটে। দেখো ডিমের ঝোল, ডিম সোয়াবিন আলুর ঝোল আর ভাত। চলো ফ্রেন্ডস এখন খাওয়া দাওয়া করে নিই, সবাই স্নান হয়ে গিয়েছে, আমরা এখন ভাত খাবো। কেমন লাগছে জানাবে সবজিটা। সবাই খেতে বসে গেছে, আমাকে খালি বাদ দিয়ে, আমার খালি ভাতটা বেড়ে দিচ্ছে, সবজি দেয়নি। সবজি কি ভালো হয়নি নাকি, দাওনি আমাকে সবজির জল নাই, হ্যাঁ নিজে করে নিজেই তারিফ করছো, দেখো। আসলে সবজিটা এখন আমরা ওখান থেকে ছুলে নেবো, বসে গেছি খেতে। চলো ফ্রেন্ডস আমার খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। এই যে দেখো আমরা 4 জনে খেতে বসে গেছি, মানে আমি এখনও খেতে বসিনি, আমি পেঁয়াজ আর লেবু কাটছিলাম, তখন দেখছি সবাই খেতে বসে গেছে। চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দেখা হচ্ছে বলতে আজকে তো 2টা রান্না করে নিয়েছি। ফোন তো জানি আমার মেয়ে নিয়ে নেবে, কেন করে এক্সাম চলছে, বিকেলবেলা যখন টিউশন যাবে তখন দেখছি একটু ভিডিও করবো, নাহলে আর কী বলবো। এখন আমি তো রাখছি। দেখো আমি সন্ধ্যেবেলা আমার মেয়ের জন্য নাস্তা বানাতে এসেছি। দেখো আমি কী করে ওর জন্য নাস্তাটা বানাচ্ছি। দেখো প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, অল্প নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে, নিয়ে একটু অন্যভাবে করার চেষ্টা করছি আজকে। দেখো ডালিটা একটু হয়ে গেল, জলদি কালারটা এসে গেল। দেখো ফ্রেন্ডস এটা হয়ে গিয়েছে, মানে কড়াই করে করছি। কী হয় ডিম দিয়ে করতে গেলে তখন না সব ফুলাতে চায় না, এইভাবে করলে অল্প ডিমের মধ্যে হয়ে যাবে। আমি কিন্তু দেখো একটা ডিম নিয়েছিলাম। এবারে কী করবো আবার দেখো, এবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। কড়াতে অল্প তেল দিয়ে দিলাম, তারই মধ্যে রেখে দিলাম, ব্রেডটাও ভাজা হবে। দিয়ে তেলটাকে চালিয়ে নিয়ে, তাওয়া হলে ভালো হতো, কিন্তু ডিমটা চারদিকে ছড়িয়ে যেত, একটা ডিমে তাহলে হতো না। কড়াইটা গর্ত আছে তো হয়ে যাবে। এই যে ডিমটা দিয়ে দিলাম, এটাকে দেখো ডিমটাকে এটা চাড়িয়ে নেবো ভালো করে। প্রথমে একটু ডিম বেশি পড়ে গেছে, লাস্টে একটু ডিম কম হয়ে গেছে, চলবে। এবারে দেখো উপর থেকে হালকা করে লঙ্কা দিয়ে দেবো। তোমরা চাইলে গোলমরিচও গুঁড়া দিতে পারো, কিন্তু আমার মেয়ে পছন্দ করে না, দেবো না।
একটা ব্রেড দিয়ে দিচ্ছি এর উপরে। এটাকে আগে জলদি পাল্টি করে নিতে হবে, নাহলে এদিকটা বেশি ভাজা হলে ডিমটা ব্রেডটা চিপকাবে না। এতে দেখো ফ্রেন্ডস, একটা ডিমে কিন্তু 4টা ব্রেড হয়ে গেল। আগে আমি জানতাম না, এই ট্রিক্সটা জেনে গেলাম। এবার আমি বরকে বলতে পারবো। আমার বর একবার একটা ডিম দিয়ে বানাচ্ছিল, বানাতে পারেনি। এবারে ফ্রেন্ডস, এই ব্রেডটাকে ধরে যখন খাবে ভিতরে ডিম অমলেটটা পাওয়া যাবে কি না একটা ডিমেতেই। কিন্তু এটাকে যদি তোমরা চাড়িয়ে নিতে 4টা যখন ব্রেড দিতাম না, ডিমটা তো ফুলাতো না। কী বলছে কি সুন্দর গন্ধ, আর শুয়ে দেখছে, খাবারকে শুয়ে দেখতে নেই। কী গন্ধ পাচ্ছিস শুয়ে দেখতে? হ্যাঁ, এটাকে কী করে ধরে খাবি বলতো? এটাকে এইভাবে ধরলে এবারে ডিম, এটাতে প্রথমে না ডিমটা বেশি পড়ে গেলো ফ্রেন্ডস। হ্যাঁ, খাও, সস নিয়ে না একটু, আর লাস্টে একটু ডিমটা কম হয়েছে ওই জন্য। এগুলো তো ফ্রেন্ডস কমপ্লিট। এই দেখো, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ওটা বেশি ডিমটা পড়ে গেছে, এটা একটু অল্প ডিম পড়েছে। আর ফ্রেন্ডস, শর্টকাট নাস্তা রেডি। কেমন হয়েছে জানাবে। পেঁয়াজ দিলে তোমরা দিতে পারো, আমার মেয়ে অতটা পেঁয়াজ পছন্দ করে না, তার জন্য পেঁয়াজ দিলাম না। কেমন হয়েছে বিট্টু? আমার বর বাজার করতে গিয়েছিলো, বাজার করে নিয়ে এসেছে। চলো কী কী বাজার করে নিয়ে এসেছে দেখাচ্ছি। দোকান যায়নি, বাজার করতেই গিয়েছিল, কাজ নেই বলে দোকান যায়নি। তো আমার মেয়ে ফোনটা নিয়ে লিখছিল বলে আমি ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম একটু ফোনটা এখনও কাছ থেকে নিয়েছি, নিয়ে ভাবলাম দেখিয়ে দিই। রাতে তো আর কিছু কাজ আমার নেই, একবার বললাম দে ফোনটা, বলে নিয়েছি। দেখো এখানে আছে কলমি শাক, আর একটা নিচে কিছু আছে। আচ্ছা, আমরা একে আমরা বলি, তোমরা কী বলো এটা জানাবে। অনেকে এটাকে জলপাই না কি বলে, আমরা একে ছোটো আমরা বলি। দেখো আমরা, এটা কলমি শাক। আর কি আছে ব্যাগে দাঁড়া। আচ্ছা, ভিতরে আলু পেঁয়াজ রয়েছে, এটা আর কি দেখাবো, ব্যাগেই থাকা এখন। আর এখানে রয়েছে সবজি, দাঁড়া খুলি চিপটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কী কী নিয়ে এসেছে। কুঁদরি, পটল, কলমি শাক, আমরা, টমেটো আর ভেন্ডি, আর আলু পেঁয়াজ রয়েছে ব্যাগে। ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানেই শেষ করছি। আজকাল ক্যামেরার সামনে আসতে ভালো লাগছে না, দেখাচ্ছি নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ অল।